সুপ্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যে যেখানে আছো সবাই নিরাপদে থাকার চেষ্টা করবে। আমি আজ ষষ্ঠ শ্রেণীর একটি গণিত ক্লাস নিয়ে আসছি। তো আমি গত ক্লাস পর্যন্ত তোমাদের 1.6 অনুশীলনীর 20 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম। আজ 21 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। তো তোমরা সবাই মনোযোগী হও এবং ক্লাসটি উপভোগ করো। 20 নম্বর অঙ্ক। একজন শিক্ষক 60.60 টাকা ডজন দরে 722.15 টাকা কমলা কিনে 13 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেন। তাহলে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কমলা পাবে? তো শুরু করছি সমাধানটা। যে 1 ডজন সমান সমান 12টি, আমরা জানি এক ডজন সমান সমান 12। তো তাহলে কি বলছে যে 60.60 টাকা দরে 1 ডজন কমলা কিনবে। তাহলে 60.60 টাকা ক্রয় করে 12টি কমলা। 1 টাকায় ক্রয় করে কম হলে ভাগ, অর্থাৎ 60.60টি কমলা। অতএব কত টাকা ক্রয় করছে? 722.15 722.15 টাকায় ক্রয় করে। 12 গুণ 722.15 নিচে 60.60। তো এখন আমরা দশমিক উঠিয়ে দিব। 12 গুণ 722.15 গুণ 100 আবার 60.60 গুণ 100। এরপরে গুণ করলে আসবে 12 গুণ 7 2 2 1 5 নিচে 60.60 নিচে 6060। এরপরে আমরা দেখছি কি যে 12 দিয়ে একে ভাগ দেব। 5 12 60 0 5 12 60। এবার এটাকে দিয়ে আমরা এটা ভাগ দিব, অর্থাৎ 505 ভাগ। প্রথমে একবার যাবে 505। 5 আর কত 7 হবে, 5 আর কত 12 হবে, 7 5 12 হাতে 1 1 আর কত 2 হবে, 1 আর 1 2 হাতে কিছু নাই। 5 আর কত 12 হবে, 5 আর কত 7 হবে, 5 আর 2 7 217। এবার আমাদের 4 5 20 অর্থাৎ 4 বার যাবে। 4 বার 4 5 20 শূন্য আর থাকলো 2 অর্থাৎ 20। 4 5 20 1 5 1। এবার ওই 5 নামো। এখন 3 বার 3 5 15 5 1 থাকলো 1 3 5 15 আবার 3 5 15 মিলে গেল। এইটাকে দিয়ে এটাকে যদি কাটাকাটি করা হয় তাহলে 143 সমান সমান 143টি কমলা। কয়টি? 143টি কমলা ক্রয় করলো। এইবার 143টি কমলা কয়জনকে দিবে? 13 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে। তাহলে 143টি কমলা পাবে 13 জন শিক্ষার্থী, তাই তো? তাহলে 13 জন শিক্ষার্থী পাবে 143টি কমলা। 13 জন শিক্ষার্থী পাবে
143টি কমলা। অতএব একজন শিক্ষার্থী পাবে 143 আর নিচে 13টি কমলা। কে ভাগ দিতে হবে, তাহলে 13তে যদি আমি 143কে ভাগ দিই, 13কে 13, 1 3, আবার 13কে 13, অর্থাৎ 11টি। কাটাকাটি করলে হবে 11, তোমার 11টি কমলা। তাহলে প্রত্যেক শিক্ষার্থী পাবে 11টি। অতএব প্রত্যেক শিক্ষার্থী পাবে 11টি কমলা। ওকে, এখন আসছি 22 নম্বর অঙ্কটি নিয়ে। তো একটি বাঁশের 0.15 অংশ কাদায় ও 0.65 অংশ পানিতে আছে। যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয়, তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত? তো আমাদের আগে বের করে নিতে হবে যে মাটির উপরে, মাটি এবং পানির উপরে কত অংশ আছে, বাঁশের কত অংশ আছে। তো বাঁশটি আমরা যদি ধরি, বাঁশটির সম্পূর্ণ অংশ ধরি, বাঁশটির সম্পূর্ণ অংশ 1। সম্পূর্ণ অংশ 1। তো কাদায় এবং পানিতে আছে কত অংশ? বাঁশটির কাদায় ও পানিতে আছে কাদায় ও পানিতে আছে বাঁশটির কাদায় ও পানিতে আছে কত অংশ হবে? সমান সমান 0.15 যোগ কত? 0.65 অংশ। দুটোকে যোগ দিই, 0 6 7 আর 1 8, 0.80 অংশ। এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি আমরা। দশমিক উঠাই দিলাম, অর্থাৎ 80 নিচে হচ্ছে 100, 0. এবার এটাকে আমরা কাটাকাটি করতে পারি, সমান সমান 4/5 অংশ। 2 দিয়ে কাটলাম, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, তাহলে 4/5 অংশ। তাহলে পানির উপরে আছে কত অংশ সেটি বের করবো এখন। তো বাঁশটির সম্পূর্ণ অংশ যদি 1 হয়, তাহলে পানির উপরে আছে, বাঁশটি পানির উপরে আছে 1 বিয়োগ 4/5 অংশ। তো এটাকে বিয়োগ দিই, 5 লসাগু, তাহলে 5 × 5 4 সমান 1/5 অংশ। 1/5 অংশ আছে কোথায়? বাঁশটি পানির উপরে আছে 1/5 অংশ। তো 1/5 অংশ প্রশ্ন মতে কি 1/5 অংশ, যেহেতু আমরা বাঁশটি পানির উপরে আছে 4 মিটার, অর্থাৎ বাঁশটি পানির উপরে আছে কত? পানির উপরে আছে 4 মিটার,
তাহলে প্রশ্ন মতে 1/5 অংশ সমান সমান 4 মিটার। 1/5 অংশ সমান সমান 4 মিটার। অতএব 1 বা সম্পূর্ণ অংশ সমান সমান 5/1 মিটার সমান সমান 4×20 অর্থাৎ 20 মিটার। সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য, অতএব সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য সমান সমান 20 মিটার। উত্তর 20 মিটার। এখন আসছি আমরা 23 নম্বর অঙ্কটি নিয়ে। আব্দুর রহমান তার সম্পত্তির 125 স্ত্রীকে দান করলেন। বাকি সম্পত্তির 50 পুত্রকে এবং 25 কন্যাকে দেওয়ার পরও তিনি দেখলেন যে তার অবশিষ্ট সম্পত্তির মূল্য 3,15,000 টাকা। আব্দুর রহমানের মোট সম্পত্তির মোট মূল্য কত? আব্দুর রহমানের সম্পত্তির মোট মূল্য কত? মনে করি আব্দুর রহমানের, তো আমরা এখানে স্ত্রীকে দেওয়ার পরে বাকি থাকলো যা, সেটি বের করবো আগে। তাহলে আমরা যদি মনে করি যে আব্দুর রহমানের সম্পূর্ণ সম্পত্তির মূল্য 1, তো আমরা আসি, মনে করি আব্দুর রহমানের সম্পূর্ণ সম্পত্তির মূল্য সম্পূর্ণ সম্পত্তি, আব্দুর রহমান সম্পূর্ণ সম্পত্তি সমান সমান 1। তো স্ত্রীকে দেওয়ার পরে বাকি থাকে, স্ত্রীকে দান করেন 1 এর কত? 125 অংশ। এটাকে ভগ্নাংশ সাধারণ, এটাকে আমরা স্বাভাবিক অংশ তৈরি করি। 1 এর 125 1000, 25 দিয়ে কাটলে হবে 5, আর 25 দিয়ে কাটলে 40, 5 দিয়ে কাটলে 5 একটা 5, 5 8 40 সমান সমান 1/8 অংশ। স্ত্রীকে দিলেন 1/8 অংশ। তো স্ত্রীকে দেওয়ার পর বাকি থাকে কত, সেই অংশ বের করতে হবে। স্ত্রীকে দান করার পরে বাকি থাকে, বাকি সম্পত্তির বাকি থাকে, সম্পত্তি অবশিষ্ট থাকে 1/8 অংশ সমান সমান 8 লসাগু, 8 বিয়োগ 1 সমান 7/8 অংশ। এই 7/8 অংশ তার পুত্রকে এবং কন্যাকে দিতে হবে। 7/8 অংশ থেকে এই পুত্র এবং কন্যাকে দিতে হবে। তাহলে পুত্রকে দিলেন দিলেন 7/8 এর কত অংশ? 0.50 অংশ, 0.50 অংশ সমান সমান 7/8 এর 50/100।
এটাকে আমরা স্বাভাবিক ভগ্নাংশ তৈরি করলাম। 5 দোকানে 10, তাহলে উপরে 7 আর নিচে 8 দোকানে 16 অংশ। 7/16 অংশ। তাহলে কন্যাকে দিলেন কন্যাকে দিলেন 7/8 0.25 অংশ। 7/8 এর 25/100, 4/25 কাটাকাটি করলাম, তাহলে 7 আর 4 7 28 অংশ। সাথে 28, 7/28 অংশ আছে তার কন্যাকে দিলেন। তো এটা দুইজনে কতটুকু পেল সেটি আমরা দেখি, যে পুত্র এবং কন্যা একত্রে পেল। পুত্র এবং কন্যা পেল 7/16 যোগ 7/28 অংশ। এরপরে আমরা এটাকে আমরা একটু লসাগু করি। 4 32 অংশ ভুলে যাচ্ছে, 4 32 অংশ, তাহলে 32 অংশ। লসাগু কত? 32 লসাগু, তাহলে 16 দোকানে 32, 2, 7 দোকানে 14 যোগ 7 অংশ, তাহলে 21/32 অংশ। 21/32 অংশ পুত্র এবং কন্যাকে দিল। তাহলে কন্যাকে, পুত্র এবং কন্যাকে দেওয়ার পর সম্পত্তি বাকি থাকে। পুত্র ও কন্যাকে দেওয়ার পর অবশিষ্ট সম্পত্তি থাকে। অবশিষ্ট সম্পত্তি থাকে 7/8 বিয়োগ 21/32 অংশ। লসাগু 32, তাহলে 4 এটা 32, 4 7 28 বিয়োগ 21 অংশ সমান 7/32 অংশ। এই 7/32 অংশ হচ্ছে অবশিষ্ট থাকলো। তাহলে তার সম্পূর্ণ সম্পত্তির মূল্য আমরা এখন পেয়ে যাব, যেহেতু প্রশ্ন মতে দেওয়া আছে তার অবশিষ্ট সম্পত্তির মূল্য 7/32 অংশ। তাহলে প্রশ্ন মতে 7/32 অংশ সম্পত্তির মূল্য সমান 3,15,000 টাকা। 3,15,000 টাকা। অতএব এক বা সম্পূর্ণ সম্পত্তির মূল্য 3,15,000 গুণ উপরে 32 নিচে 8। এখন কাটাকাটি করি। 7 4 7 28, 28 আর 3 11, 3 15 7 42 35, 35 আছে, 3 একক 35, 5 একক 35, 45,000। এখন এই 45,000 গুণ 32 গুণ
45 আর গুণ 32 দিয়ে দিই আমরা, অবরোধ 5 গুণ 10 শূন্য, আর 4 দুগুণে 8 আর 1 9 গুণ 5 3 5 15, আর চিহ্ন ছিল 12 আর 1 শূন্য, 9 5 14 4 1, আর তাহলে এখানে আছে করে আমরা দুটো গুণ দিলে পাবো 1 4 4 0 3 0। তো 14,40,000 টাকা, 14,40,000 টাকা, অর্থাৎ তার সম্পূর্ণ সম্পত্তির মূল্য 14,40,000 টাকা। সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত? সম্পূর্ণ সম্পত্তির মূল্য সমান সমান 14,40,000 টাকা। উত্তর 14,40,000 টাকা। তো আজ এই পর্যন্ত, আগামী ক্লাসে আমরা অন্য অধ্যায় নিয়ে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রেখে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।